নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে ফিরে এসেছি। ঠিক এই সময় এই দিন আপনারা জানেন, অপেক্ষা করেন যে কি বিষয় নিয়ে আমরা আলোচনা রাখব। অবশ্যই আজকে একটি বিশেষ আলোচনা রেখেছি দোষ নিয়ে, অর্থাৎ আমাদের জন্মছকে কি কি দোষ থাকলে আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে বা নানান সেই সমস্যা থেকে খুব খারাপ পজিশনেও চলে যেতে পারে, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো। তখন আমাদের সঙ্গে যেই গেস্ট বা যেই অতিথি থাকেন, আপনারা জানেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ, সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা সে বিষয়ে কোনো অনেক কিছু জানবো। তখন তিনি একাধারে যেমন বাস্তু বিশেষজ্ঞ, একজন বাস্তু কনসালটেন্ট, তার সঙ্গে তিনি কিন্তু একাধিক স্বর্ণপদকে ভূষিত এবং সংখ্যাতত্ত্ববিত্ত, সেটাও আপনারা জানেন। সব মিলেমিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয় জায়গায় পৌঁছে গেছেন। সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই তাহলে আমাদের অনেক জানার বিষয় থাকে। সেই আলোচনা আজকে রাখবো, কারণ আমাদের জীবনে তো নানান সমস্যা সর্বক্ষণ ঘিরে থাকে। সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, কিভাবে আমরা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবো, আমাদের জীবনের যা যা ভুল দোষ করে এসেছি সেইটাকে কিভাবে রেকটিফাই করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী বিমল মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, আমি কিন্তু প্রথমেই বললাম আমাদের জীবনে তো নানান সমস্যা চলে আসে এবং সেই সমস্যাগুলোকে কিভাবে একটা সমাধানের পথ পাওয়া যায়। তখন সমস্যাটা যখন থাকে তখন কিন্তু আমরা একটা বিভৎসভাবে আমরা একটা ডিপ্রেশনে থাকি, আমরা হতাশায় থাকি এবং কিভাবে কি করব দিশেহারা হয়ে যাই। কিন্তু যখন আমরা একজন ভালো মানুষ বা একজন জ্যোতিষ ব্যক্তিত্ব বা সঠিক মানুষের সান্নিধ্য পাই, তখন আমরা একটু ভাবি যে যদি তিনি আমাদের জন্য কিছু করতে পারেন। অবশ্যই সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। কারণ আপনার কাছে আজকে যখন আমরা জিজ্ঞাসা রাখছি একটি বিষয়, বিশেষ একটি বিষয়, যেটা হলো আমাদের এই যে জন্মছকে বিভিন্ন রকমের দোষ থাকে। আমরা শুনি অনেক সময় অনেকের মুখেই শুনি যে এই দোষগুলো থাকাকালীন আমাদের জীবনে কিন্তু কোনো কাজই সাকসেস পায় না, সফলতা পায় না। যে কোনো কাজ হাত দিলে সেটা ব্যর্থ হয়ে যায়, সে সোনাও লোহাও হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাগুলো যে তৈরি হয়, তাই সেই বিষয়ে আজকে আমরা জানবো। এই যে আমাদের অনেক সময় আমরা শুনি যে দারিদ্র দোষ, এটা একটা, তারপর গুরুচণ্ডাল দোষ, এই দোষগুলো ভীষণ আমাদের জীবনে ব্যাঘাত ঘটায়, জীবনে সমস্যা ঘটায়। আমরা সেই বিষয়ে আজকে একটু বিস্তারিতভাবে জানবো। আচ্ছা, প্রথমেই বলি, আমাদের এই যে 12টা রাশি, ঠিক আছে, এই 12টা রাশি ধরো, আমি তোমাকে বলি একটা লগ্ন, যে লগ্ন যদি আমি একটা ধরি, লগ্নের দ্বিতীয় পতি, যে দ্বিতীয় ভাব যেটা আর কি, সেই দ্বিতীয় ভাবটা হচ্ছে সেভিংস ভাব। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয় ভাবটা হচ্ছে সেভিংস ভাব। আর দ্বাদশ ভাব, যেটা দ্বাদশ ভাবটা হচ্ছে ব্যয় ভাব। ঠিক আছে, তো এই তোমার দ্বিতীয় আর দ্বাদশ ভাবের মধ্যে যদি শনি আর কেতু থাকে, সেক্ষেত্রে লোক ঋণগ্রস্ত হয়ে যাবে এবং ঋণ করার প্রবণতাটা চলে আসবে। ঠিক আছে, এবং আমি তোমাকে বলতে পারি ওই যে কোনোভাবে ঋণের থেকে তাকে বিরত থাকতে হবে, নাহলে কিন্তু ঋণের জড়িয়ে যাবে। ঠিক আছে, আর এই তুমি যেটা বললে যে দারিদ্র্য যোগ, এই বুধ আর শুক্র যদি একসঙ্গে থাকে, সেক্ষেত্রে তোমার দারিদ্র্য যোগের ব্যাপারটা এসে যাচ্ছে। ঠিক আছে, এই দারিদ্র্য যোগের ব্যাপারটাতে কিন্তু ধরো শুক্র হচ্ছে তোমার প্রেম ভালোবাসার গ্রহ, আর বুধ কিন্তু হচ্ছে একটা হচ্ছে নপুংসক গ্রহ। ঠিক আছে, এই নপুংসক গ্রহ বুধ আর শুক্র হচ্ছে প্রেম ভালোবাসার কারক গ্রহ। সেক্ষেত্রে কি হয় দেখবে, যেসব বিশেষ করে জাতকদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে এই সেক্সুয়াল একটা প্রবলেম কিন্তু
মানে অ্যাটাক মানে দেখতে পাওয়া যায়, সেক্সুয়াল একটা প্রবলেম হবে, ঠিক আছে। এই বুধ আর শুক্র যদি একই সঙ্গে একই কানেকশন থাকে, তো এই আবার বুধ আর শুক্র কিন্তু দারিদ্র যোগ মানে বলতে পারো তুমি, ঠিক আছে। আর তুমি যেটা বললে যে গুরুচণ্ডাল দোষ, গুরুচণ্ডাল দোষ হচ্ছে তোমার বৃহস্পতি আর রাহু, ঠিক আছে। বৃহস্পতি আর রাহু যদি একই সঙ্গে থাকে সেক্ষেত্রে ওইটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। গুরুচণ্ডাল দোষটা কিন্তু মানে খুবই তোমাকে বলতে পারি মানে খুবই খারাপ দোষ, যেটা হচ্ছে মানে যার এই দোষ থাকে সে কিন্তু ওই গুরুজন ব্যক্তিদের কোনো রকম কেয়ার করে না, সম্মান করবে না, ঠিক আছে, মানে এবং তাদের তোয়াক্কাই করে না, এবং তাদের মানে যেহেতু তাদের ইয়ে করে না, তাদের একটা গুরুজনদের একটা বড়দের যদি কোনো রকমভাবে সম্মান না করে, তাদের যে একটা আক্ষেপ বা আশীর্বাদ সেটা থেকে বঞ্চিত হয়, সুতরাং তাদের লাইফ জীবনে কিন্তু অনেক রকম সম্মুখীন হতে হয়, ঠিক আছে। এবং এই বাচ্চাদের ক্ষেত্রে এই গুরুচণ্ডাল যদি থাকে, সেই বাচ্চাদের ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ কিন্তু খুব মারাত্মক। তারা ওই লেখাপড়া করবে না, খুব জেদি হবে, মানে মানে তার বাবা মার কথা শুনবে না, মানে যে কাজটা করবে একগুয়েমি ভাব, এই জিনিসগুলো কিন্তু গুরুচণ্ডালের একটা মস্ত বড় মানে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব এফেক্টেড। এর জন্য কিন্তু আমি তোমাকে বলতে পারি মানে আপ টু দেখো আমরা মোটামুটি বলি যে 5 বছরের পর জন্মছকে বিচার করে ইয়ে করতে হয়, তো সাধারণত বাচ্চাদের ওই 5 বছরের পর একবার করে জন্মছক, মানে যেহেতু তার লেখাপড়ার ব্যাপারটা থাকছে, ঠিক আছে। আজকালকার এই আমি সাধারণত দেখছি এই করোনার পর 2020-22-এর পর থেকে এই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করার পর থেকে প্রত্যেক বাচ্চাই কিন্তু একটা লেখাপড়া থেকে একটু অনেকটা দূরে আসক্ত হয়ে গেছে, দূরে সরে গেছে। এর উপরে কিন্তু এই সব দোষগুলো যদি থাকে তাহলে তো সে মানে তোমাকে আমি বলতে পারি যে মানে তার লেখাপড়া তো দূরের কথা, মানে সে মানে অবাধ্য সন্তান যেটা বলে আর কি, অবাধ্য সন্তান নিয়ে এর আগে আমি অনেক মানে আলোচনা করেছি। কিন্তু এই অবাধ্য সন্তান মানে তাকে যদি তুমি বাধ্য করতে যাও, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম কাঠখোট পড়াতে হয়, ঠিক আছে। বাবা মাকে অনেক কষ্ট করতে হয় এই অবাধ্য সন্তানের জন্য। এই অবাধ্য সন্তান যেগুলো হয় সেগুলো কিন্তু এই দোষ অনেকগুলো থাকে মিলিয়ে। সুতরাং আপনি প্রথম থেকে যদি কোনো জ্যোতিষীকে, যেমন ধরো ডাক্তার চেকআপ, জ্যোতিষীকে যদি দেখিয়ে তার জন্মছক দেখিয়ে এই জিনিসগুলোকে বিচার করিয়ে নেওয়া যায়, তাহলে এই যে তার লেখাপড়ার জায়গাটা খুব স্মুথলি হয় বা তার কেরিয়ারটা ভালোভাবে তৈরি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু খুব মানে বাচ্চা থেকেই, খুব ছোটবেলা থেকে কিন্তু করা দরকার, খুব মানে বিশেষ করে বাবা মার দরকার। কারণ এখন যে পরিস্থিতি, আর এই সামনে তো আমাদের মাধ্যমিক আছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে, ঠিক আছে, মাধ্যমিক, সব রকম। সুতরাং এই পরীক্ষায় অ্যাকচুয়ালি কিন্তু লেখাপড়ার জন্য ধরো চন্দ্রের দরকার আছে, ঠিক আছে, বুধের দরকার আছে, বৃহস্পতির দরকার আছে, রবির দরকার আছে। এই 4খানা গ্রহ কিন্তু লেখাপড়া একটা মানুষকে লেখাপড়া মানে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে গেলে এই 4খানা গ্রহকে একত্রে হয়ে ভালোভাবে কাজ করতে হবে, ভীষণ স্ট্রং না হলে, যেমন একটা গ্রহ এক এক রকম কাজ করে। যেমন ধরো চন্দ্র মানসিক দিক দিয়ে কাজ করবে, বুধ কি করবে তোমার বুদ্ধি যোগাবে, মানে তাকে মুখস্থ বিদ্যা এই জিনিসটা কিন্তু বুধ খুব ভালো করায়, ঠিক আছে। আর বৃহস্পতি কি করবে, জ্ঞানকারক গ্রহ, সে উচ্চ জ্ঞানগুলোকে দেবে, ঠিক আছে। আর রবি কি করবে, তার একটা জায়গা পয়েন্টিং করবে, ঠিক আছে, মনটাকে একটা জায়গা পয়েন্টিং করে, ঠিক আছে, মানে তার সম্মানটাকে, বা রবি কিন্তু বিরাট একটা রোল প্লে করে, ঠিক আছে। রবি এত ছোট ব্যাপার নয় কিন্তু, এই মানে লেখাপড়া, নাম যশ খ্যাতি এগুলোকে মানে যে হয়তো পয়েন্টিং মানে লেখাপড়াতে একটা মনোনিবেশ করিয়ে তাকে একটা উঁচু জায়গায় তাকে সম্মান দিয়ে, এই যে রবি না হলে কিন্তু কোনো সম্মানের ব্যাপার হবে না। সম্মান আজ পর্যন্ত যত দেখবে, যত সেলিব্রিটি আছে বা যত উঁচু জায়গায় উঠেছে যেসব
লোক আর কি, যেসব তাদের কিন্তু নাম যশ এই যে হয়েছে, তাদের কিন্তু রবি কিন্তু খুব স্ট্রং থাকা দরকার। রবি স্ট্রং যদি না থাকে কিন্তু তাহলে কিন্তু তারা এই মান যশের খ্যাতি এটা কিন্তু একদমই থাকবে না। সুতরাং লেখাপড়ার ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। আর এই গুরুচণ্ডাল ফন্ডাল দোষগুলো যদি থাকে, গুরুচণ্ডাল দোষ বলো, অঙ্গারক দোষ, এই যে দোষগুলো, এইগুলো অনেকগুলো দোষ আছে। গ্রহণ যোগ, ঠিক আছে, তারপরে তোমার অ্যাক্সিডেন্ট যোগ, যেমন ধরো শনি মঙ্গল যদি থাকে অ্যাক্সিডেন্ট যোগ হয়, ঠিক আছে। রবি রাহু গ্রহণ যোগ হয়, ঠিক আছে। বুধ রাহু বুদ্ধিনাশ যোগ হয়। আবার বৃহস্পতি রাহু যেটা গুরুচণ্ডাল দোষ হচ্ছে, ঠিক আছে, ঠিক এই সেম যে বৃহস্পতি কেতু কিন্তু ওইরকম ওই গুরুচণ্ডালের মতোই কিছুটা দোষ সৃষ্টি করে, মানে একই রকম ভাব, ঠিক আছে। শুধু এইগুলো জন্মছককে কারো না কারো কোনো রকম প্রবলেম থাকে, ঠিক আছে। এই শুধু জন্মছককে বিচার করা একটা মানে প্রথম থেকে একটা পুষ্টি বিচার বা বিচার, জন্মছক বিচার, এটা কিন্তু একটা মাস্ট। মানে একটা ছেলেকে তৈরি হতে গেলে যেরকম তাকে ঠিক টাইম মতো যেরকম টিউটার দেয়, ঠিক সেই মতো এই বিচার যদি ঠিকঠাক মতো করিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সে কিন্তু একদম আমি তোমাকে বলতে পারি যে তার একদম টপ জায়গায় পৌঁছে, সাকসেসফুল জায়গায় পৌঁছে যাবে। এবং সেটাই হয় আজ পর্যন্ত আমি যতগুলো দেখেছি, মানে যত দেখছি বা আজ পর্যন্ত দেখে আসছি, তাতে হচ্ছে কি এই যত মানে কি বলবো, যত লোক, যত আর কি জাতক জাতিকা দেখছি, যে যারা সম্মান নিয়ে যারা ইয়ে করছে, এই যে ধরো ওই যারা অ্যাক্টার, যারা অ্যাক্টিং করে খায়, যারা আর্টিস্ট, যারা আঁকে, শিল্পী যারা, ঠিক আছে, এই যারা কবিতা বলে, নাটক করে, নাট্যকার, ভাষ্যকার, এই যারা নেতা, এদের কিন্তু তুমি ধরো মান যশ, এই যে জিনিসগুলো, এইগুলো অ্যাঙ্কার যেগুলো, এই যে তুমি কাজ করো, এই যে জিনিসগুলো, মানে আমাদের রবিটাকে স্ট্রং অবশ্যই রবি স্ট্রং থাকতে হবে, বুধ স্ট্রং থাকতে হবে, ঠিক আছে। এই বুধ না হলে তো স্পিকিং পাওয়ারটা না আসবে না, স্পিকিং পাওয়ারটা এগুলোর ক্ষেত্রে আমাদের মানে এটা স্ট্রং থাকলে এই জগৎটা যথেষ্ট সাকসেসফুল। তুমি কিন্তু আজকে এই যে আলোচনাটা করাচ্ছ, এটা কিন্তু একটা খুব ফলপ্রসূ আলোচনা, এটা সবার ক্ষেত্রে কিন্তু একটা খুব মানে আলোচনাটা এমনভাবেই আলোচনাটা হচ্ছে যে আলোচনার মাধ্যমে কিন্তু সব কিছু ব্যাপারটা খুলে যায়। যেটা খুব সুন্দর আপনি বললেন, এই যে যারা সিনেমার জগতে রয়েছে, তারা কিন্তু এমনও অনেক দেখা গেছে কথা বলতে ঠিকমতো পারে না, তারা কিন্তু অনেকটা পিছনে পড়ে গেছে। আর যারা হয়তো মানে সেই জায়গাটাকে তৈরি করেছে, শিল্প জগৎটা, তারা কিন্তু একটা সেলিব্রিটি জগতে মানে যথেষ্ট উচ্চ জায়গা তারা পৌঁছে গেছে। সিনেমার জগতে হিরোইনের যে রোলগুলো পাওয়া যায়, সিনেমার জগতের যেটা ব্যাপার হচ্ছে, আমি ওখানে আবার শুক্রের একটা বিরাট বড় অবদান আছে। শুক্র যদি আবার তাদের স্ট্রং যদি না থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু ওই আমি অন্তত বলবো যে অভিনয় জগতে না যাওয়া, ঠিক আছে। শুক্রের জন্য অভিনয় জগতে বা কোনো একটা শিল্প জগতে যেতে গেলে সেখানে কিন্তু ওই তোমার শুক্রের অবদান অনেক বেশি, বুঝতে পেরেছো। যেমন বুধ থাকলে যেটা মুখস্থ বিদ্যে হয়, শুক্র থাকলে কি হবে, তার অ্যাক্টিং পাওয়ারটা, ওই যে বিদ্যা যেটা মুখস্থ বিদ্যাটা, ওটা ও এমনভাবে বলবে, এমনভাবে সে পরিস্ফুটিত করবে যে মানুষকে মুগ্ধ করে দেবে, ঠিক আছে। এই জিনিসটা, এই যে তার অভিনয় ক্ষমতাটা, আকর্ষণ ক্ষমতাটা বা মানুষকে অ্যাট্রাক্ট করার যে মানে আকৃষ্ট করার যে একটা অ্যাট্রাকটিভ আকর্ষণ করা, এটা কিন্তু শুক্রদেবের একদম স্ট্রং থাকলে। আবার শুক্র যদি স্ট্রং যদি না থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে অভিনয় জগতে যেন না আসে, কারণ অভিনয় জগতের জন্য শুক্র কিন্তু খুব মাস্ট, ঠিক আছে। তেমনি বুধ বললাম আমি, বুধেরও একটা কথা বললাম, বৃহস্পতি হই, রবি হই। এখন আর একটা যেটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে শনিদেব। এই শনিদেবকে কিন্তু অতটা ছোট করে ইয়ে করা যাবে না, ঠিক আছে। শনিদেবও কিন্তু আমাদের মানে তোমাকে কি বলবো, আমাদের কর্মের ক্ষেত্রে মানে বিরাট বড় ভূমিকা উনি নেন। যে কোনো যে কোনো কর্মের ক্ষেত্রে উনি কিন্তু আমাদের সমস্ত কিন্তু ভার বহন করে, হ্যাঁ। আর এই আমরা এই যে কর্ম করছি, এই যে কর্ম আজকে যে করছি বা কালকে যে করব, সেটা কিন্তু টোটালটাই কিন্তু এই শনিদেব উপরে ইয়ে করছে। মানে আগে যেটা করে এসছি তার ইয়েও আমাকে শনিদেব দিচ্ছেন,
যে কাজটা আমি করে এসেছি, যে কাজটার ফলটা আমি এখন পাচ্ছি, সেটাও কিন্তু শনিদেব দিচ্ছেন। এবং আগামী দিনে যে কাজটা করব সেটাও ওই যে বলে না শনির সাড়ে সাথী, হ্যাঁ শনির সাড়ে সাথীটা কি, শনির সাড়ে সাথী শনি এক একটা ঘরে 2.5 বছর করে যে থাকছে, ঠিক আছে, মানে শনি যার ওপরে মানে যাকে প্রভাব ফেলে, তো সেই 7.5 বছর তাকে একদম ঘষিয়ে মেজে একদম এমনভাবে তৈরি করে দেবে যে একদম মানে তোমাকে কি বলবো, একদম পুরো তৈরি করে দেবে, একদম ন্যায়ের প্রতীক করে দেবে, ঠিক আছে। সুতরাং শনিদেবেরও কিন্তু অবদান আমাদের বিশাল ভূমিকা আছে। আর সুতরাং আমাদের এই যে 12টা রাশি, এই 12টা রাশি তার মধ্যে এই যে 9টা গ্রহ, 9টা গ্রহের কিন্তু মানে আমি তোমাকে বলতে পারি কোনো গ্রহেই কিন্তু মানুষের ওপরে প্রভাব ফেলতে ততটা পারে না যদি মানুষ ঠিকভাবে এটাকে কন্ট্রোল করে রাখে। ধরো আজকে শুক্র ভালো থাকবে কিভাবে, শুক্র ভালো থাকবে এইভাবে যে আমরা যদি নারী জগতে নারীকে মানে সম্মান ঠিক মতো দিয়ে থাকি প্রথম থেকে, তাহলে শুক্র কিন্তু সবার বরাবরের জন্য স্ট্রং থাকে, ঠিক আছে। শুক্র কিন্তু আমাদের একদম বরাবরের জন্য স্ট্রং থাকে। বুধ যেমন আমি ধরো আমি এই বাচ্চাদের যদি আমি কোনো রকম মানে বেশি বকাবকি না করি, আর দেখবে অনেক লোক বাচ্চাদের দেখলে খুব রেগে যায়, বাচ্চা চেঁচামেচি সহ্য করতে পারে না, মানে বাচ্চা চেঁচামেচি করছে, তাকে বকছে, তাকে বিরক্ত হচ্ছে, এইগুলো কিন্তু বুধ তাকে জানতে হবে তার বুধ খারাপ আছে, ঠিক আছে। সেই বাচ্চাকে তারা ভালোবাসে না। আর যে বাচ্চা ফুল আর বলে না বাচ্চা ফুল আর গান, এই যারা ভালো না বাসে তারা তো একদম মানে এই ঠিক আমি এই কথাই বলতে চাইছি যে কারো জন্মছকে যদি কোনো গ্রহের খারাপ কিছু থাকে মানে নেগেটিভ প্রভাব থাকে, সেটা কিন্তু যে কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে বিচার করিয়ে তার প্রতিকার অবশ্যই করে নেওয়া উচিত, ঠিক আছে। তার কারণ এইটাই যে আজকে যেটা জিনিস ধরো আজকে যে রোগটা আমার হয়েছে, সেই রোগটা যদি প্রথম থেকে আমার ধরা পড়ে, সেই রোগটা যতটা এগোবে, তো আমি সেই রোগটাকে যদি আমি সেখান থেকেই যদি আমি ট্রিটমেন্ট করিয়ে প্রশমিত করে দিই, তো আমি তো আমার রোগটা তো আর বাড়বে না। সুতরাং প্রথম থেকে যদি আমি এই বলার বক্তব্য হচ্ছে এটা যে প্রথম থেকে যদি আমি এই জন্মছক বিচার করে, এটা কিন্তু আগে ছিল যে জন্মকুষ্টি করে রাখা বাড়িতে, সেই জন্মকুষ্টি অনুযায়ী যদি আমি মানে আমার যে কোনো জাতক বা জাতিকাকে পরিচালনা করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বলই হয়। সুতরাং আমার বক্তব্য যেখানে সেখানে হচ্ছে যতই দোষ যাক, ধরো মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এই যে কালসর্প দোষ মানে রাহু আর কেতুর মধ্যে সব গ্রহগুলো থাকে বলে যখন থাকবে তখন হচ্ছে তোমার কালসর্প দোষ হচ্ছে, ঠিক আছে। কিন্তু একদিক আমি তো বাঁ দিক আর ডান দিকের একটা ব্যাপার আছে, ঠিক আছে। এই কালসর্প দোষও কিন্তু আগে কালসর্প দোষ বলে কি ছিল, এটাও আমাদের কিছু ছিল না, এখন এই কালসর্প দোষের নামটা এখন এসে গেছে, ঠিক আছে। তো কালসর্প দোষ আমরা যতটা জানি, আবার ভগ্ন কালসর্প দোষও হয়, মানে চন্দ্র যদি তার থেকে বেরিয়ে থাকে তখন সেক্ষেত্রে চন্দ্রভগ্ন কালসর্প দোষও হয়, ঠিক আছে। এই অনেক রকম দোষ থাকে, ঠিক আছে। এই দোষগুলোকে প্রতিকার করার দরকার পড়ে, এবং আমি বিশাল চ্যাপ্টার এবং আমি মনে করি যে এই যে মানে 80 থেকে 90% লোকেরই জন্মছকে কিছু না কিছু দোষ ত্রুটি থাকে। তো এখন সবাই যদি মাথা খারাপ করে দেয়, এই দোষ নিয়ে যদি মাথা খারাপ করে, তাহলে তো আমি মনে করি যে এই যে কোনো একটা দুটো ব্যাপার নিজেরাই যদি একটু কন্ট্রোল করে, আমি যেটা বললাম ধরুন শুক্রদেবের ব্যাপার, বুধের ব্যাপার, বাচ্চাদের ইয়ে করা, এই যে ছোটোখাটো ব্যাপারগুলো যদি করে নেওয়া যায়, যেমন রবির ব্যাপার, যেমন সূর্য প্রণাম, রবিকে যদি খারাপ হয়ে থাকে সূর্য প্রণাম করলে, ভালোভাবে সূর্য প্রণাম করে জবা ফুল দিয়ে একটু গঙ্গা জল ইয়ে দিয়ে প্রতিদিন যদি আরও ভালোভাবে যদি একটু জলেতে গঙ্গা জলে বা কোনো নদীতে আধকোমর জলেতে দাঁড়িয়ে যদি জিনিসটা করে আরও ভালো হবে। এই জিনিসগুলো যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় রবিরও ভীষণ পাওয়ারফুল হবে, আর এবং নিজের
কন্ট্রোলের ভেতরে রবি চলে আসবে, ঠিক আছে? তো সুতরাং এইভাবে আজকেও তো অনেকটা সময় খুবই অল্প, আমাদের আরো আলোচনাটা থেকে গেল, নিশ্চয়ই আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা আলোচনা রাখবো। তুমি তো যে জিনিসটা নিয়ে বলেছিলে সেই জিনিসটা তো থামার নয়, এ তো ক্রমশ বেরিয়েই যাবে। সুতরাং আজকে আর জ্যোতিষশাস্ত্র একটা সমুদ্রের মতো, যেটা শেষ নেই। অবশ্য আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমি একটু বলে দিচ্ছি চেম্বারগুলো, সেই বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কোথায় পাবেন। সোমবার শিয়ালদয় পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন এবং রবিবার কিন্তু চন্দননগরে পেয়ে যাচ্ছেন। আর বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 8100684023। এটি হলো বুকিং বা কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যোগাযোগ করুন। আর যারা আসতে পারছে না তারা কন্ট্যাক্ট করুন এবং অনলাইন প্রেডিকশনের মাধ্যমে আপনাদের প্রতিকারটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে একদম সময়সের। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।